ঈদ চলে এসেছে, তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কি কি পাঠিয়েছে সে ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমার আজকের ভিডিওটি কিসের সেটা প্রথমে বলে দিয়েছিলাম, সেটা হয়তো বা বুঝতে পারছেন। তো দেখুন এখানে 3টা থ্রি পিস বের করেছি। এই 3টা হচ্ছে আমার 3 ননদের জন্য। সেম টু সেম একই ডিজাইনের ছিল, শুধুমাত্র কালারগুলো ভিন্ন রকম ছিল। আর এই থ্রি পিসটা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি কাজ করে থ্রি পিস তেমন একটা পরে না বা পছন্দ করে না, সেজন্য ওনার জন্য প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস আনা হয়েছিল। তো থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর ছিল, কাপড়টাও কিন্তু খুবই সফট ছিল। আর এদিকে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এখন, এই উপরে থ্রি পিসটা হচ্ছে আমার জন্য। যদিও প্রথম 3টা থ্রি পিসের মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রথম 3টা থ্রি পিসের মধ্যে অন্য কোনো কালার ছিল না। যদি এগুলোর মধ্যে আনতে হতো তাহলে একই রকম হয়ে যেত, সেজন্য আমার জন্য ভিন্ন রকম একটা থ্রি পিস আনা হয়েছিল। তো এখন দেখেন এদিকে আর কি কি পাঠানো হয়েছে আমার বাবার বাড়ি থেকে। তো এখানে বড় একটা ড্রাম দিয়ে অনেক ধরনের পিঠা পাঠানো হয়েছে। তো প্রথমে এখানে যে পিঠাগুলো ছিল সেটা হচ্ছে পাতা পিঠা। হয়তোবা অনেকেই পিঠাটা চিনেন, যেটা কলা পাতার মধ্যে কিংবা কাঁঠাল পাতার মধ্যে পিঠাগুলো বানানো হয় সেই পিঠাটা। তো এখানে আরেক জাতের পিঠা ছিল, সেটা হচ্ছে শিরিষ পিঠা। ইদানিং অনেকেই এই শিরিষ পিঠাকে ঝিকিমিকি পিঠাও বলে থাকেন। তো দেখুন এই পিঠাটা কয়েক ধরনের কালার দিয়ে বানানো হয়েছে, রং দিয়েও বানানো হয়েছিল, সেজন্য কালারগুলো বিভিন্ন রকমের হয়েছে। তো তারপর এখানে ছিল টিপটাপ পিঠা বা পয়সা পিঠা। কে কি নামে চিনেন বা কি নামে ডাকেন সেটা জানা নেই, তবে আমরা টিপটাপ পিঠাও বলি, পয়সা পিঠাও বলি, যে যেভাবে চিনে সেটাই। তো এখানে অনেকগুলা পয়সা পিঠা পাঠানো হয়েছিল, এগুলো বিভিন্ন ধরনের কালারের ছিল, সাদা, লাল, গোলাপি, হলুদ। পিঠাগুলো বিভিন্ন রং বেরঙের হলে দেখতে খুবই সুন্দর লাগে, ভাজলে চমৎকার লাগে। তো যাই হোক, এখানে তারপর যে পিঠাটা বের করলাম সেটা হচ্ছে নিম পাতা পিঠা। এটা আমাদের নরসিংদী ঐতিহ্যবাহী পিঠা নামে পরিচিত। শুধু এই পিঠাগুলো না, এখানে আরো কিছু ধরনের পিঠা আছে, সেগুলো আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা নামে পরিচিত। এই নিম পাতা পিঠাটা কিন্তু অনেকেই বানাতে পারে না, কিন্তু বানানোটা কিন্তু খুবই ইজি হয়। তাছাড়া এই পিঠাটা ভাজলে এতটা সফট হয় যা বলার মতো না। তো চলুন দেখি তারপর কি পিঠা আছে। এখানে ছিল শামুক পিঠা বা ঝিনুক পিঠা বা শঙ্খ পিঠা। এই পিঠাটাকে অনেকে অনেক নামে চেনে, অনেক নামে ডাকে। তারপর চলুন বের করি কি পিঠা আছে। এখানে আছে নকশি পাতা পিঠা। তো এটা নকশি পিঠা বা ফুল পিঠা আমরা যেটাকে বলি, সেটার মতো করেই বানানো, শুধুমাত্র মাঝখান দিয়ে পাতার মতো করে ডিজাইন করে পিঠাটাকে বানানো হয়। তো এটা হচ্ছে নকশি পাতা পিঠা। এখানে ওই পিঠাগুলো অনেকগুলো পিঠাই ছিল। তারপর শেষ পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে নকশি পিঠা বা ফুল পিঠা। তো আমরা তো আগে এটাকে সবসময় ফুল পিঠাই বলতাম, কিন্তু বর্তমানে এটা সবাই নকশি পিঠা নামে চেনে। আমাদের নরসিংদীতে নকশি পিঠা নামে বা ফুল পিঠা নামে এটা খুবই বিখ্যাত। তো এই পিঠাগুলো কে কে বানাতে পারেন, নকশি পিঠাগুলো, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আমাদের নরসিংদী কম বেশি সবাই কিন্তু পিঠাটা বানাতে পারে। ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছি যে নরসিংদীর বাইরেও অনেকে এই পিঠাগুলো বানিয়ে থাকে বা বানাতে পারে। তো যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। এই সব ধরনের পিঠা সহ কাপড়গুলো আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে এটাও জানিয়ে দিবেন যে আমার আজকের এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বা কেমন হয়েছে, ভিডিওটা কেমন লেগেছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাচ্ছি। আমার পরবর্তী ভিডিও করার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই দোয়াই করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।